तृणमूल शिक्षक एवं विधायक विश्वनाथ दास पर आरोप है कि माध्यमिक परीक्षा के दौरान माइक बजाकर उन्होंने जयनगर में श्रमिक संगठन के पार्टी कार्यालय का उद्घाटन किया है। बता दें कि इस घटना को लेकर विपक्षी पार्टी की आलोचना झेलनी पड़ रही है। हालांकि विधायक ने फोन पर सफाई दी है कि एक छोटा सा आयोजन किया गया था। वहीं सोमवार को माध्यमिक इतिहास की परीक्षा थी और रविवार को दक्षिण बारासात स्टेशन के प्लेटफॉर्म नंबर 2 के सामने INTTUC पार्टी कार्यालय के उद्घाटन के अवसर पर माइक बजाया गया। इस विषय पर जयनगर से तृणमूल विधायक और शिक्षक विश्वनाथ दास ने अपनी अपनी बातों को रखा। সেখানে মাইক বাজিয়ে একটা সভা করাটা কি কোনো যুক্তিগত ব্যাপার? না, মাইক বাজাইনি তো আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে, কোনো মাইক চলেনি। আচ্ছা আমি জানি মাধ্যমিকে পরীক্ষা চলছে, সেটা সবই আমরা জানি, যাতে মাইক পরীক্ষার্থী যাতে ডিস্টার্ব হয় তা না। আমরা সংক্ষিপ্ত 35-40 মিনিটের একটা প্রোগ্রাম করেছি, সেটা একদম ছোট্ট করে বক্স দিয়ে যাতে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ব্যবস্থাটা আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাদের কাছে তাদের কি 7 খুন মাপ, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? বিরোধী দল যদি এই কাজ করত তাহলে পুলিশ তাদের বাধা দিত। বিধায়ক নিজে শিক্ষক হয়ে এই কাজটা কি করে করতে পারলেন তা কিন্তু আমাদের বিস্মিত করেছে। আমরা বিধায়ক বিশ্বনাথ দাসের এই কাজ বোমা বাঁধবে এইসব যাদের মাথায় ঘোরে তাদের মাথাতে আর মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো পরীক্ষারই কোনো ভ্যালু থাকে না। কিন্তু দুর্ভাগ্যের হলো এটা আরও তার থেকে বড় যে শাসক দলের MLA-র উপস্থিতিতে তারস্বরে মাইক বাজছে এবং শাসক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। ভাবা যায় স্থানীয় MLA এখানকার, তিনি নাকি একজন মাস্টার মশাই। কি বলবেন সাধারণ ছাত্রছাত্রী? পুরো সরকারটাই এবং শাসক দলটাই পুরো যাচ্ছাতা অবস্থা। এই রাজ্যের কোনো শিক্ষা ব্যবস্থা বলে কিছু রাখতে এরা চায় না, এটা পরিকল্পিত। আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন। একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। আমি সারাদিন মাননীয় সাংসদের সঙ্গে ক্যানিং বাসন্তীতে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ছিলাম। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক, তার উপস্থিতিতে এই পরিস্থিতি। অর্থাৎ যত শিক্ষিত মানুষ হোক তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না। আসলে আপনি জানেন ছেলেমেয়েরা পড়াশোনা শিখে করবে কি? আমরা তো কিছু দেবো না, করার মতো কিছু পরিস্থিতি নেই। তাই শিক্ষার কোনো দাম নেই, এটা কোনো প্রয়োজনও নেই। ধিক্কার জানাই মানসিকতাকে, এর শিক্ষিত মানুষদেরকে আমরা ধিক্কার জানাই। আর সাধারণ মানুষ এর ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।